তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ওগো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা
না লক্ষ্মী সোনা একটু দাঁড়াও ঝটকা মেরো না এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না যাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই
সে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায় হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন
হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
নমস্কার বন্ধুরা, রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে সম্পূর্ণ একটি প্রাকৃতিক ভিউ এবং প্রাকৃতিকের উপরে একটি ভিডিও বানালাম এবং তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি গান তোমাদেরকে শোনালাম। তো সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ গানগুলি তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমরা আজ আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূর একটা রাস্তায় এসেছি এবং এখানে দেখছি যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে পুরো মাঠ ডুবে গেছে। দেখতে পাচ্ছ এখন চাষের সময় বন্ধুরা, এই চাষের সময় এত পরিমাণে যদি জল হয় আর এই সময় মানুষ ধানের তলা ফেলেছে মাঠে মাঠে, তো এই সমস্ত তলাগুলো যদি ডুবে যায় তাহলে মানুষ চাষ করবে কিভাবে? তো ধানের তলা যতক্ষণ না বড় হবে বা সেগুলো রোয়ার যোগ্য হবে তো ততক্ষণ তো রোয়া যাবে না। তো সেই কারণে এই যে ধানের তলাগুলো সব ডুবে গেছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে গেলে চাষিরা চাষ করবে কি দিয়ে? এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ভোর আমাদের এই সুন্দরবন এলাকায়, মানুষ ধানের তলা করতে পারছে না। যারা যারা ধানের তলা ফেলেছিল তাদের সব তলা ডুবে গেছে। আর এখানে এমন একটা পরিস্থিতি, 1 হাঁটুর উপরে জল। তো এই জলের উপরে ছাদ দেয়া বা ছোট বাঁধ দিয়ে জল ছেঁচাটাও মুশকিলের একটা জায়গা দাঁড়িয়েছে। যে এই পজিশনে কিন্তু বাঁধ দিয়ে জল ছেঁচা যাবে না, এতটা পরিমাণে চতুর্দিকে জল। তো সেই অবস্থাতে তলা কোনো মতে বাঁচানো সম্ভব নয়। তো চাষি ভাইরা খুব টেনশনের মধ্যে রয়েছে যে চাষ কিভাবে হবে। সেই পরিস্থিতিতে আমি চলে এসেছি, সেখানে এসে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ কিভাবে ডুবে গেছে সব মাঠ। আর এই যে জলটা হয়েছে এটা কিন্তু রোয়ার উপযুক্ত জল হয়েছে, কিন্তু তলার জন্য উপযুক্ত জল হয়নি। এটা অনেকটা বেশি হয়ে গেছে, যে কারণে মানুষ যেগুলো একদম চড়া জায়গা, উঁচু জায়গা, সেগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু যে সমস্ত জমিগুলো খালা, জল অনেক জমে, সেই জমিগুলো কিন্তু প্রবলেম। কারণ সেই জমিগুলো ছেঁচার মতো কোনো পরিস্থিতি নেই। তো বন্ধুরা, তার জন্য চাষি ভাইরা খুব কিন্তু টেনশনের মধ্যে রয়েছে যে কিভাবে চাষবাস হবে। আর খালা জমিগুলোতে তলা কিন্তু অ্যাডভান্স লাগে, কারণ যেগুলো খালা জমি, যে সমস্ত জমিগুলো অনেকটা জল জমে থাকে, তো সেই সমস্ত জমিগুলো আগে রুইতে হয়। কারণ অতিরিক্ত বৃষ্টির চাপ হলে বা জলের চাপ হলে সেই সময়টা কিন্তু রুইতে পারবে না। তো তার জন্য অ্যাডভান্স তলা তৈরি করতে হয়। আর এবছর কি বলবো বন্ধুরা, এবছর কিন্তু একদম জল অনেকটা লেটে নেমেছে। মানে যেমন জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে জলটা ভালো পরিমাণে দেয়, সেই জন্য তলাগুলো আগে ফেলে দেয়। তো তখন কি হয় যে তলাগুলো বড় হয়ে যায়। এখন যদি জলও হতো তাও কোনো মনে হতো না, কিন্তু জলটা দেরিতে নামার জন্য চাষি ভাইরা তলাটা সেভাবে অ্যাডভান্স ফেলতে পারেনি। তো সেই জন্য কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে। আর প্রাকৃতিক দুর্যোগ এত পরিমাণে হচ্ছে কি বলবো, প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এক আধ দিন খুব একটু কম, মানে মোটামুটি হালকা হচ্ছে, কিন্তু প্রায় দিন বেশিরভাগই দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। তার জন্য কিন্তু এই অবস্থা। তো চাষবাসের চিন্তা চাষি ভাইদের মনে একটা মানে ভয় দেখা দিয়েছে যে এবছর চাষবাস হবে কিনা বা কিভাবে চাষ করব, চাষ না করলে কি খাবো, এই যে একটা চিন্তা ভাবনা তারা কিন্তু
এই চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে আমাদের সুন্দরবন এলাকার যে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক ভিউটা কেমন বা সেগুলো আমি তুলে ধরেছি। এবং বন্ধুরা, তোমাদেরকে আমি এরকম প্রাকৃতিক পরিবেশ বা আমি বিভিন্ন রকম ফুলের, বিভিন্ন রকম ফলের এই সমস্ত ভিউগুলো আমি দেখিয়ে থাকি। এবং বিশেষ করে তার সঙ্গে যে সুন্দর, সুন্দর রোমান্টিক গানগুলো তোমরা একটানা দীর্ঘ সময় শুনতে পাও এবং তারপরে আমি কিছু বলি বা উম কিছু আলোচনা করি। তো সেটা লাস্টে তোমরা যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তারা কিন্তু বুঝতে পারো যে আমি ভিডিওর মধ্যে কি বলি না বলি। আর যে সমস্ত বন্ধুরা মানে চ্যানেল তৈরি করেছে বা যাদের চ্যানেল রয়েছে, তারা কিন্তু অনেকটা হেল্প পায়। কারণ ভিডিওর মাধ্যমে তাদের কমেন্টের রিপ্লাই বা তারা কোনো বিষয় জানতে চাইলে সেই সমস্ত বিষয়গুলোকে আমি তুলে ধরি। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছে বা যেই ভিডিওগুলোতে কমেন্ট করেছে আগের যে ভিডিওগুলো, সেই সমস্ত ভিডিওর কমেন্টের রিপ্লাইগুলো এই ভিডিওতে দিয়ে থাকি। আবার এই ভিডিওতে যারা কমেন্ট করবে, তারা পরে যে নেক্সট ভিডিও আসবে, সেই ভিডিওতে তারা সেই সমস্ত কমেন্টের রিপ্লাই পায়। তো অনেকের চ্যানেলের বিষয়ে কিছু জানার থাকে বা অনেকের চ্যানেলের বিষয়ে কিছু জানতে চায়। আ চ্যানেলের সেটিং সম্পর্কে বা কোনো কিছু আপডেট, সেই সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওর শেষে আমি সবকিছু আলোচনা করে থাকি। তো সেগুলো যাদের কাদের কাজে লাগবে, যারা চ্যানেল তৈরি করেছে বা চ্যানেলে কাজ করছে, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে বা তারা এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবে। তো বন্ধুরা, তোমাদের মনে যারা প্রশ্ন আছে যে এই বিষয়গুলো জানতে চাই বা জানলে খুব ভালো হতো, আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, তো তোমরা অবশ্যই বিনা সংকোচে তোমরা কমেন্ট করতে পারো। সেই কমেন্টের রিপ্লাই তোমরা পরের ভিডিওতে পাবে। তো যারা এখনো আমার এই চ্যানেলে ১ম বার ভিডিও দেখছো, আ যারা ১ম বার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সহযোগিতা করো। তোমরা তো বুঝতেই পারছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব অনেকটাই কম। তো তোমরা এইটুকু সহযোগিতা করো। আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করো। আমি তোমাদের সঙ্গে রয়েছি। তোমাদের সমস্যা, তোমাদের যেকোনো কঠিন পরিস্থিতি, চ্যানেলের মধ্যে কোনো সমস্যা সবকিছু সমাধান আমি করে দেবো এবং তোমাদেরকে করে দেবো বলতে কি তোমাদেরকে জানাবো। তোমরা অবশ্যই সেটা করে নিতে পারবে। আর অনেকের অ্যা এই ২০২৫ সালে দাঁড়িয়ে অনেকের ভাবনা চিন্তা রয়েছে যে নতুন চ্যানেল ক্রিয়েট করব এবং সেই চ্যানেলে কিভাবে কাজকর্ম করব, কোন ক্যাটেগরিতে কাজ করলে এই সময়ে ভালো সাকসেস পাওয়া যাবে। তো এই সমস্ত নানা দিকগুলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই গুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, বিশেষ করে এই চ্যানেলের অনেকের এই মানে চ্যানেল সম্পর্কে ছোট্ট একটা কথা বলি যে অনেকের এই ধারণা কিছু, কিছু চ্যানেলে থাকে, মানে যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে বা নতুন কাজ করছে, তো অনেকে কিন্তু একটা ছোট্ট বিষয় নিয়ে কিন্তু অনেকটা ভেঙে পড়ে। তো সেই ছোট্ট বিষয়টা হলো যে হয়তো চ্যানেলে ১ম ভিডিও আপলোড করছে, সেখানে ধরো ভিউজ কম আসছে বা অনেকের চ্যানেলে দেখবে নতুন ভিডিও আপলোড করার পরেই দেখবে চ্যানেলে ভিউজ বেশি আছে। তো যাদের বেশি আসে বা যাদের কম আসে, তারা একসময় এসে যাদের চ্যানেলে বেশি ভিউজ আসতো, তারা একসময় দেখবে ১ মাস পরে বা ১ মাসের পরে বা যাদের হচ্ছে গিয়ে ১ মাসের বেশি হয়ে যায়, আ তাদের দেখবে কিছুদিন জন্য চ্যানেলের ভিউটা অনেকটা ডাউন হয়ে যায়। ১ম এ দেখা যাবে ১ মাস কি ১.৫ মাস এরকম ভিডিও মানে আপলোড করছে, ভালো ভিউজ আসছে ২,০০০, ৩,০০০, ৪,০০০, ১০,০০০ এরকম ভিউজ আসছে। তারপরে হঠাৎ করে দেখবে ৫-৭ দিন কোনো ভিউজ নেই। ২০০, ৫০০, ৮০০, ১,০০০, আবার কোনো ২,০০০ বেরিয়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। এইরকম হচ্ছে। তো তাদের মনে অনেক প্রশ্ন থাকে যে চ্যানেলটা হঠাৎ করে কেন আ রিচটা ডাউন হয়ে গেল? তো এই বিষয়টা কেন বুঝতে পারছি না। আর কি চ্যানেলের রিচ বাড়বে না নাকি আর ভিউ হবে না? তো
তো এই সমস্ত যাদের টেনশন রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা তোমরা ভেঙে পড়বে না। তোমরা কন্টিনিউ ভিডিও দিয়ে যাও। এটা একটা কিন্তু সিস্টেম। সিস্টেম বলতে কি, একটা চ্যানেলে কিন্তু সবসময় রিচ থাকে না। একসময় রিচ থাকে, ওই সময় যদি অডিয়েন্স ভালো আসে বা YouTube তোমাকে প্রমোট করার চেষ্টা করবে, তোমার সমস্ত ভিডিওগুলোকে ভালো র‍্যাংকিং এ নিয়ে যাবে। তো এই পজিশনে তোমার চ্যানেলটা যদি দাঁড়াতে পারে বা ওই অল্প সময়ের মধ্যে যদি ১ মাসের মধ্যে চ্যানেলটা ভালো ভিউ অর্জন করতে পারে বা সাবস্ক্রাইব অর্জন করতে পারে, তাহলে কিন্তু চ্যানেলটা র‍্যাংকিং থাকে। তো যেহেতু নতুন, তো সেই নতুন অবস্থাতে তো ভিডিওর কোয়ালিটি বলো, সমস্ত দিকগুলো একটু লো থাকে। তো সেইজন্য হয়তো ১ম এ ১ মাসে দাঁড়ায় না চ্যানেলটা। আর বিশেষ করে যারা পুরনো, মানে ধরো পুরনো ক্রিয়েটর, তারা হয়তো অনেক চ্যানেলে কাজ করেছে, তাদের অভিজ্ঞতা অনেকটা হয়ে গেছে বা তাদের পারফরম্যান্স ও অনেক ভালো। তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাকসেসফুলি হয়ে যায়। অনেকে ১ মাসের মধ্যে চ্যানেলটিকে ভালো সম্পূর্ণ গ্রো করিয়ে নেয়। তো যারা একদম নতুন, মানে কোনোদিন প্ল্যাটফর্মে ভিডিও বানায়নি বা এই YouTube প্ল্যাটফর্মে কোনো সময় কাজ করেনি বা অন্যান্য আদার্স প্ল্যাটফর্মে কোনোদিন কাজ করেনি, তারা একদম নতুন এসছে, তাদের ক্ষেত্রে একটু দেরি হবে। কারণ তাদেরকে একটু শিখতে হবে। তাদের সেই পুরনোদের মতো, তো যারা পুরনো রয়েছে তাদের মতো তো আর সবকিছু জানে না। তো সেই কারণে তাদের হয়তো ১ম হয়তো চ্যানেলে ভিউজ ভালো এসছে, তারপরে একটু ডাউন যাচ্ছে। তো সেই দিকগুলো তোমরা ভেঙে পড়বে না। পরে আবার রিচ উঠবে, আবার তোমাদের চ্যানেলে ভিউজ আসবে। মন দিয়ে কাজ করে যাও। মন দিয়ে কাজ, ভালো, ভালো কনটেন্ট যদি তোমরা দিয়ে যাও, ভিউজ আসুক না আসুক, তোমরা যদি কনটেন্ট ভালো দাও এবং তোমরা যদি কাজ করে যাও, আবার দেখবে ১ মাস পরে তোমাদের চ্যানেলে আবার সম্পূর্ণ রিচ ফিরে আসবে এবং তার থেকে দ্বিগুণ ফিরে আসবে। তো তোমাদের কিন্তু কন্টিনিউ দিয়ে যেতে হবে। তোমরা ১ম এ যেভাবে প্রত্যেকদিন ভিডিও দিয়ে যেতে, ঐরকম প্রত্যেকদিন দিয়ে যেতে হবে। যে ভিউজ আসছে না বলে ১ দিন গ্যাপ দিয়ে দিচ্ছি, ২ দিন গ্যাপ দিয়ে দিচ্ছি, ৫ দিন গ্যাপ দিয়ে দিচ্ছি। এরকম করলে কিন্তু তোমাদের চ্যানেলটা আর পরে রিচ আসবে না। তোমাদের একইভাবে কাজ করে যেতে হবে। চ্যানেলে ভিউজ আসুক না আসুক, কাজ করে যাও, দেখবে নতুন চ্যানেল তো একটু দেরি হবে, তো হয়ে যাবে। অনেকের চ্যানেল ১ম হয়তো ভালো র‍্যাংকিং হয়ে যায়, অনেকের একটু লেট হয়। আর যাদের ১ম থেকে ভিউজ কম ভাবছো যে ভিউজ হবে কি হবে না, অবশ্যই হবে। হয়তো কারোর ১ম থেকে রিচ থাকে, কারোর ১ম থেকে রিচ থাকে না। তো তাদের রিচ উঠবে। তোমরা কন্টিনিউ ১ টা ২ টো যেমন দাও, শর্টস ভিডিও দিয়ে যাও এবং লং ভিডিওর ক্ষেত্রে তোমরা যদি প্রত্যেকদিন দিতে পারো ভালো। আর যদি ১ দিন ছাড়া ১ দিন দাও তো ভালো। যাদের যেরকম সুবিধা অনুপাতে তোমরা কিন্তু একইভাবে ভিডিওটা দেবে। যদি মনে করো আমি সপ্তাহে ১ টা ভিডিও দিই, তো প্রত্যেকটা সপ্তাহে ১ টা করে ভিডিও দিতে হবে একই টাইমে, একই দিনে মোটামুটি তোমরা দেয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের কিন্তু মানে পরবর্তীতে আর ঘুরে তাকাতে হবে না যে ভিউজ আসছে না, কি হবে না হবে। একটা ভিডিও তোমাদের যেকোনো না যেকোনো ভিডিও বেরোলেই তোমাদের চ্যানেলটা রিচ চলে আসবে। দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, ধরো ১ম ভিডিও ছাড়ছো, দেখবে আমি এইটা অনেক লক্ষ্য করেছি যে ১ম ভিডিও ছাড়ছি, ভিউজ আসছে না, ঠিক আছে। যখন দেখবে একটা ভিডিও কোনরকমভাবে ভালো ভিউজ হচ্ছে, ঘন্টাতে দেখা যাবে ৫০০-৭০০ এরকম ভিউজ আসছে বা রিয়েল টাইমে দেখা যাবে ৩০,০০০, ৪০,০০০ এরকম আসছে। তখন দেখবে ওই ভিডিওটার পাশাপাশি আরো কিছু ভিডিও দেখবে তারাও র‍্যাংক করতে শুরু করেছে। তারাও কিন্তু ভিউজ দিচ্ছে। তো এটার মানে কি হলো, যে একটা ভিডিও যখন র‍্যাংকিং করবে, ওর পাশাপাশি অন্য ভিডিওগুলোকে সাজেস্ট করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। ভিডিও যখন ভাইরাল হয় বা ভিডিও যখন মানে ট্রেন্ডিং এ যায়, তো তখন কি হয়, ওই ভিডিওটার পাশাপাশি চ্যানেলে আদার্স ভিডিওগুলো কিন্তু র‍্যাংক করতে থাকে। তখনই চ্যানেলের রিচটা বাড়ে। তো তোমরা এইটা লক্ষ্য করবে। তো যেকোনো না যেকোনো একটা ভিডিও তোমাদেরকে বার করাতে হবে। সুন্দর, সুন্দর ভিডিও আপলোড করো। দেখবে যেকোনো না যেকোনো একটা ভিডিও যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি র‍্যাংক করবেই। তো এই দিকগুলো তোমরা ফলো রাখবে আর মন দিয়ে কাজ করো। দেখবে অবশ্যই তোমরা সফলতা অবশ্যই পাবে। যেকোনো জায়গা, যেকোনো কাজে তোমাদেরকে ধৈর্য রাখতে হবে। যেকোনো, আজ YouTube বলে YouTube নয়, যেকোনো প্ল্যাটফর্মে তোমরা কাজ করবে, সেটাকে ধৈর্য সহকারে সুন্দরভাবে গুছিয়ে যদি কাজ রেগুলার করতে থাকো, তোমাকে কেউ পিছাতে পারবে না। তোমার কাজ কেউ, মানে তোমাকে সাকসেস থেকে কেউ হটাতে পারবে না। অবশ্যই তুমি সাকসেস পাবে। তো এই যারা নতুন তাদের ক্ষেত্রে বললাম, তারা বেশি ডিমোটিভেট হয়ে যায়। যারা আ একদম নতুন, যারা কোনোদিন আগে এই প্ল্যাটফর্মে কাজ করেনি, তো তাদের ক্ষেত্রে এটা বললাম।
কারণ অনেকে আমি দেখেছি, নিজের চোখেও দেখেছি বা বলতে শুনেছি। তো এই দিকগুলো তাই জন্য তোমাদের মাঝে শেয়ার করলাম। আর তোমাদের সম্পূর্ণ মানে কথাগুলো যদি তোমরা শুনে থাকো বা তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থেকো। আর এরকম সুন্দর, সুন্দর প্রাকৃতিক ভিউ, সুন্দর, সুন্দর ভিডিও তোমরা পেতে থাকবে এবং সঙ্গে সুন্দর, সুন্দর রোমান্টিক গান পেতে থাকবে। মূলত আমি কিন্তু গানের সঙ্গে, সঙ্গে শর্টস ভিডিও আপলোড করি। তোমরা অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।